হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো প্রথমে জানিয়ে রাখি, কালকে হচ্ছে ওবিসির মূল যে মামলা, সেই কেসের কালকে ডেট আছে 6 তারিখে, এবং 11 নম্বরে সম্ভবত লিস্টেড হয়েছে। আমি জানি না কালকে সত্যি শুনানি হবে কিনা বা কোনো রকম ফলস্বরূপ খবর আমরা পাবো কিনা, কিন্তু এই খবরটার উপরে নির্ভর করছে পিএসসি সহ অনেক অনেক মানে বোর্ড নির্ভর করছে নতুন নোটিফিকেশন বার করার ক্ষেত্রে। তো আমার মনে হয় ওবিসি এই কেস মামলা মিটবে কিনা সেটা তো সময় কথা বলবে। কালকে অব্দি আমাদেরকে ওয়েট করতেই হবে। আজকে 5 নভেম্বর, তো কালকে সকালে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আমি 6 নভেম্বর সকালে ভিডিওটা পাবলিশ করব। আচ্ছা, এছাড়া বলে রাখি, ডাব্লিউবিসিএস বুক লিস্ট নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে অ্যাটলিস্ট বুক লিস্টটা আমাকে দিতে। সত্যি কথা বলতে, ডাব্লিউবিসিএস পরীক্ষা, অনেকে আমাকে মেসেজ করছো ডাব্লিউবিসিএস পরীক্ষার কি ফর্ম ফিল আপ হয়ে গেছে, বা অনেকে লিখছো ডাব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপ কি হয়েছে না 25-এরটা হবে, কি এজ রিল্যাক্সেশন আমরা পাবো কিনা। এই কিছুর কোনো খবর মানে আমার মনে হয় না যারা আর কি ভিডিও করে ইউটিউবে বা এই প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে বা চাকরির খবরাখবর সম্পর্কে ভিডিওর আপডেট তোমাদের সাথে শেয়ার করে, তাদের কারোর কাছে সুস্পষ্ট কোনো খবর আছে। কারণ পিএসসি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে সেই অবস্থা থেকে বেরিয়ে এখন নতুন করে নোটিফিকেশন যে কবে আসবে, এবং সত্যি কথা বলতে তার উপর ডিপেন্ড করছে আমার এই নতুন ব্যাচগুলো স্টার্ট করা। আমি নতুন ব্যাচ স্টার্ট করতে পারছি না, তার কারণ হচ্ছে মানে একটা মেইন কথা, আমি যে একটা লক্ষ্য করে পড়াবো, আমার বারবার এটাই মনে হচ্ছে, মানে আমি এগিয়ে গিয়েও পিছিয়ে আসছি, যে আমি শুধু কি পড়িয়ে যাব, মানে কোনো রকম নোটিফিকেশন পরীক্ষার এক্সাম বা কোনো কিছু কি হবে না, মানে যে তাড়াটা যে জ্বালাটা আমাদের মধ্যে থাকে যে আমাদের পরীক্ষা এসে যাচ্ছে, আমাদের সবকিছু প্রিপারেশন করতে হবে, টাইমে শেষ করতে হবে, রিভিশন করতে হবে। কারণ রিভিশন না ছাড়া তো এসব পরীক্ষায় ক্র্যাক করা যায় না, অসম্ভব ব্যাপার। এত বড় সিলেবাস, সেটাকে আবার ছোট করতে হবে, বই পড়তে হবে, সময় কম থাকলে ম্যানুয়াল টাইপস বই পড়তে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ইংলিশের অবজেক্টিভ ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ইংলিশের দুটো ভাগ থাকে, গ্রামার ভোকাবুলারি। গ্রামার পোর্শন প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে। এছাড়া তো জিএস পেপার আছেই, মানে এত কিছু হেডেক আমাদের মাথায় থাকে। তো তার থেকে বড় যেটা, সেটা হচ্ছে যদি পরীক্ষাটা রেগুলারিটি হয়, তাহলে আমাদের মধ্যে সেই জ্বালাটা থাকবে যে আমাদের প্রত্যেক বছর যে সময়গুলো বছরগুলো নষ্ট হচ্ছে, সেই জ্বালাটা থাকতো। কিন্তু বর্তমানে সেই জ্বালাটা আমাদের নেই। 2023-এর পরে আমরা যেরকম ভাবে পিএসসি আমাদের বসিয়ে রেখেছে, আমরা কিন্তু ঘরের মধ্যে সেইভাবে বসে আছি। আমরা কিছুই করতে পারলাম না, আমাদের হাত থেকে 2 বছর এমনি এমনি বেরিয়ে গেল। এটা ভাবতেও আমার সত্যি খারাপ লাগে যে মানে আমরা কতটা নির্ভরশীল, মানে আমরা মানুষ, মানে শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা কি আদৌ শ্রেষ্ঠ জীব? মানে আমাদের মধ্যে সেই ক্ষমতা বা কোনো কিছুই নেই যে আমাদের দাবিটা আমরা নিজেরা বলতে পারছি না। আমাদের নিজের মানে কি বলবো, ভবিষ্যৎটা আমরা নিজেরা গড়তে পারছি না, কারণ কোনো কিছুর জন্য আমরা আটকে পড়ছি। সে যাই হোক, সেগুলো নিয়ে বলতে গেলে এখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন অনেকে অনেক কথা আমাকে বলবে। তো আমি আজকে তোমাদের সাথে ডাব্লিউবিসিএস এর বুক লিস্টটা শেয়ার করছি। ডাব্লিউবিসিএস যারা ভাবছো যে বাড়ি বসেই সেলফ স্টাডি করে ক্র্যাক করবে, তারা অবশ্যই বুক লিস্টটা ফলো করো। এছাড়া আমার স্টুডেন্টদেরকেও আমি সেম বুক লিস্ট পড়াই। আমি কোন রকম একই বইয়ের জন্য 2-3টে সোর্স রাখি না, আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি। আমার একটা করে সোর্স থাকে প্রত্যেকটা বই পিছু, এবং সেটাতে আমি বারবার করে রিভিশন করি এবং রিভিশন করাই। তো যার মনে হবে বুক লিস্টটা ফলো করতে, সে অবশ্যই করবে। যার মনে হবে যে এই বুক লিস্টটা ছাড়া আমি অন্য কিছু পড়বো, সে অবশ্যই পড়তে পারো। আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করার বা আমার কথা চোখ বন্ধ করে শোনার কোনো মানে নেই, ঠিক আছে? প্রথমে বলি, অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডেভেল হিস্ট্রি পুনাম দালাল দইয়া, মডার্ন এবং আইএনএম স্পেকট্রাম রাজীব আইরের লেখা, ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত, ইন্ডিয়ান ইকোনমি 11th আর 12th এনসিইআরটি ফর বেসিক ক্লিয়ারেন্স এর জন্য নিতিন সিংহানিয়া পড়তে পারো, বা শ্রীরাম আইএস, যে কোনো একটা পড়লেই হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি 11th আর 12th এনসিইআরটি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা নো ইয়োর স্টেট, জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, অবজেক্টিভ ইংলিশের জন্য এসপি বক্সি, খুব ভালো বই নো ডাউট। রিজনিং ডক্টর আর.এস. আগরওয়াল, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং যে বইটা আছে। আচ্ছা, ম্যাথটা তোমরা ক্লাস 10 বা যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএস এর বইটা পড়বে। ডেসক্রিপটিভ ইংলিশের জন্য পিকে দে সরকার বা পিসি দাস, যে কোনো একটা ফলো করলেই হবে। আচ্ছা, বাংলা ডেসক্রিপটিভের জন্য প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেন, এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রামার ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি একটা বই ফলো করি, সেটা হচ্ছে অ্যাচিভার্স মান্থলি বা ইয়ারলি। অনেক কিছুই আছে, যোজনা আছে, কুরুক্ষেত্র আছে, বাট আমি এটাই ফলো করি। সেটাই আমি বললাম যে মানে রিলায়েবল সোর্স অনেক আছে, তোমরা চাইলে অন্য কোনো সোর্স থেকেই পড়তে পারো, কিন্তু এটা হচ্ছে আমার বুক লিস্ট, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তোমাদেরটা আলাদা হতেই পারে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।